ডার্মাটোভাইটোসিস, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় টিনিয়াসিস বলে থাকি। এই টিনিয়াসিসের আর একটা নামও আছে ফাঙ্গাল ইনফেকশন। এই ফাঙ্গাল ইনফেকশন আবার শরীরের বিভিন্ন স্থানভেদে বিভিন্ন রকমের নাম আছে। নামগুলো অলরেডি ইতিপূর্বে কিন্তু আমি আলোচনা করেছি। আজকের আলোচনা করব এই মাথায় টিনিয়াসিস হলে, মাথায় ডার্মাটোফাইটোসিস হলে তার নামটা কি। মাথায় যদি ফাঙ্গাল ইনফেকশন হয়, মাথায় যদি টিনিয়াসিস হয়, মাথায় যদি ডার্মাটোফাইটোসিস হয়, এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি টিনিয়া ক্যাপাইটিস। এই টিনিয়া ক্যাপাইটিসের চিকিৎসা একটু ভিন্ন এবং এই মাথার এই টিনিয়ার জীবাণুগুলোর ধরনও একটু ভিন্ন। এগুলো আমরা মাইক্রোস্কোপে স্ক্র্যাপিংয়ে দেখতে পেয়েছি যে এগুলো অন্য অন্য ডার্মাটোফাইটস থেকে এটা আবার একটা আলাদা গোত্রের। এটা আবার ওই ট্রাইকোফাইটন গোত্রের আবার ফাঙ্গাস, যার পরিপ্রেক্ষিতে এর ট্রিটমেন্টটাও একটু আলাদা করে একটু দিতে হয়। তো টিনিয়া ক্যাপাইটিসের উপরে আমি কিছু আলোচনা করব। আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন, আপনার পার্শ্ববর্তী যদি কেউ থাকে সেও উপকৃত হবে, কারণ তাকে আপনি জানাতে পারবেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখগার সিলেট। অনেক ভাইয়েরাই আমাকে জিজ্ঞাসা করেন স্যার চেম্বার কোথায়। আমি আমার এমন কোনো ভিডিও নাই যে ভিডিওটায় আমার চেম্বারের কথা উল্লেখ করি নাই। তারপরেও যে কেন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় আপনারা আমার ভিডিওটা ঠিকভাবে দেখেন না। আপনি আমাকে আরও একটু বিস্তারিত জানতে চাচ্ছেন, আপনি গুগলে যান, গুগলে গিয়ে লেখেন ডাক্তার মীর শহীদুল ইসলাম, আপনার সামনে চলে আসবে আমার ভিজিটিং কার্ড। আপনি ওখানে লোকেশন পেয়ে যাবেন, লোকেশন ট্র্যাক করে আপনি আমার চেম্বারে বেড়াতে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব টিনিয়া ক্যাপাইটিস নিয়ে। টিনিয়া ক্যাপাইটিস ইজ ওয়ান কাইন্ডস অফ ফাঙ্গাস। ইট ইজ ট্রাইকোফাইটন রাব্রাম ওয়ার্ড মেলাসেজিয়া ফাড়ফাড়। এটা ট্রাইকোফাইটন রাব্রামও হতে পারে, মেলাসেজিয়া ফাড়ফাড়ও হতে পারে। হ্যাঁ, এগুলো হলে এগুলো সারতে একটু সময় লাগে। অনেকের দেখা যাচ্ছে মাথা খাবজায়, মাথার উপরে দাঁত, কিন্তু মাথায় তেল দেওয়ার কারণে মাথার চামড়াটা স্কিনটা শক্ত থাকার কারণে অনেকেই আমরা এটা বুঝতে পারি না। রিং রিং শরীরে যখন হয়, এই চামড়াগুলো একটু নরম থাকে, টাইট থাকে না, লুজ থাকে, যার পরিপ্রেক্ষিতে রিং গোলাকার দাগটা কিন্তু সহজে বোঝা যায় না। সহজে বোঝা যায় কিন্তু মাথার দাগটা কিন্তু সহজে বোঝা যায় না। আরও একটা কারণে বোঝা যায় না যে মাথায় চুল থাকে, যার কারণে কিন্তু বোঝা যায় না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে এই টিনিয়া ক্যাপাইটিসে কিন্তু অনেকের চুল কিন্তু পড়ে যায়, কারণ ফাঙ্গাসে যখন ওই আপনার চামড়াটাকে যখন খেয়ে ফেলে, মৃত্যু কোষগুলোকে যখন খেয়ে ফেলে, কোষগুলোকে যখন মেরে ফেলে, স্কিনটাকে যখন খেয়ে ফেলে, তখন ওই নূতন করে আর চুল গজায় না, আর ওই পুরানো চুলগুলোও কিন্তু পড়ে যায়। আমি থাম্বনেইলে এরকমের ছবি দিয়ে দেবো, আর আপনারা দেখবেন চুলগুলা কিন্তু পড়ে যায়। এরকমের লক্ষণ নিয়ে আমাদের কাছে প্রতিনিয়তই চেম্বারে কিছু রুগী হাজির হয়, তাদের কিন্তু পরামর্শ দিতে হয়, তাদের কিন্তু চিকিৎসা দিতে হয়। তো চিকিৎসা, এই ডার্মাটোফাইটোসিসের চিকিৎসা ঠিক মতন করালে এগুলো কিন্তু ভালো হয়ে যায়। তো টিনিয়া ক্যাপাইটিস, মাথার চুল পড়ে যাবে, মাথা খাপ যাবে, মাথার বিভিন্ন অংশে, এই যে দুপাশে আমি হাত দিছি, এই দুপাশে হতে পারে, এই ফ্রন্টালে হতে পারে, প্যারাইটালে হতে পারে, বিভিন্ন জায়গাতে মাথার হতে পারে, হেয়ার ফলও হতে পারে। চিকিৎসা কি? চিকিৎসা সরাসরি আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। ডাক্তার এটাকে পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে এটা আসলে কি।
যদি এটা ফাঙ্গাস দিয়ে হয়েই থাকে তাহলে অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ আছে, অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলো দিলে ভালো হয়ে যাবে। অ্যান্টিফাঙ্গাল ড্রাগগুলোর কতগুলো নাম বলি আমি। এগুলো যে কোনো একটা আপনার জন্য প্রয়োজন হতে পারে। হতে পারে আপনাকে টাইকোনাজল, টাইকোনাজলে ভালো একটা রেসপন্স পাওয়া যায়। হতে পারে আপনার ইট্রাকোনাজল, ইট্রাকোনাজলে ভালো রেসপন্স পাওয়া যায়। ইট্রাকোনাজল যদি রেজিস্ট্যান্স হয়ে যায় আপনি ফ্লুকোনাজল দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, গ্রাইসফুলভিন দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, আপনি ইকোনাজল নাইট্রেট দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, আপনি অক্সিকোনাজল দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, আপনি টারবানাফাইন দিয়ে আপনি ট্রিটমেন্ট করতে পারেন। আপনি ট্রিটমেন্টের অপশন আছে আপনার বড়িকোনাজল, আপনি এখানে বড়িকোনাজল দিতে পারেন। ট্রিটমেন্টের অপশন আছে লুলিকোনাজল দিতে পারেন। ট্রিটমেন্টের অপশন আছে পচাকোনাজল, আপনি পচাকোনাজলের দিয়ে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন। ট্রিটমেন্ট দিতে পারেন আপনি লিসোপোসাকোনাজল। এই লিসোপোসাকোনাজল এটা একটা লেটেস্ট একটা আবিষ্কার, আপনারা অনলাইনে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন। লিসোপোসাকোনাজল এটা খুব একটা কস্টলি এবং খুব একটা দামিও একটা ঔষধ বটে। হ্যাঁ, তবে এটা সাধারণত ডার্মা ডার্মা ডার্মাল বিশেষজ্ঞ, হ্যাঁ, যারা ওই ডার্মাল নিয়ে বিশেষ গবেষণা করে, স্কিন স্পেশালিস্ট, তারা কিন্তু এটা দিবে। সাধারণত এটা দিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে এই পচাকোনাজল বা ডেক্সপোসাকোনাজল এই জাতীয় ওষুধ দিয়ে আপাতত চিকিৎসাটা করতে হবে, তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট দিয়া যেন এই চিকিৎসাটা করা হয়। তা না হলে দেখা যাবে এই প্রোডাক্ট দুটো যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে আর বর্তমানে আর কোনো রকমের আর কোনো ওষুধ আর আপনার অবশিষ্ট রইল না। তো কাজী যে কোনো কারণে আপনার এটিনিয়া ক্যাপাইটিস হতে পারে। এটা কন্ট্রাক্টি ডিজিজ। আপনি এক বাড়িতে বেড়াতে গেছেন, আপনি বালিশে ঘুমাইছেন, ওই বালিশে দেখা গেছে একজন টিনিয়া ক্যাপাইটিসের রোগী ঘুমাইছে, আপনার শরীরে অটোমেটিক্যালি ওখান থেকে চলে আসছে। এ কারণে হতে পারে। আরও বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, আপনার ড্রাই স্কিন হইয়া আপনার বিভিন্ন কারণে এরকমের সমস্যা হতে পারে। তো যেভাবেই হোক এর চিকিৎসা আছে। তো টিনিয়া ক্যাপাইটিস সম্পর্কে আপনাদের যদি আরও কোনো মতামত থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা মতামত প্রকাশ করবেন এবং প্রশ্ন করবেন, আমি প্রশ্নের উত্তর দিয়ে যাব। থ্যাংক ইউ অল।